আল্লাহ তাবারাক ওয়া তাআলা বর্ণনা করেছেন ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পৃথিবীতে হাজারো মানুষ এই পৃথিবীর বুকে বসবাস করে। হাজার বর্ণের মানুষ, সাদা কালো থেকে শুরু করে ধলো থেকে শুরু করে কালো চামড়ার মানুষেরা, সাদা চামড়ার মানুষেরা, সারা পৃথিবীতে হাজারো বর্ণের মানুষ তারা বাস করে। আল্লাহ বলছেন ইন্নাকা মাইয়াতুন, নবী হে আপনার মরণ হবে, আপনি মরণশীল, আপনার মরণ আছে। ওয়া ইন্নাকা মাইয়াতুন, তাদেরও মরণ আছে তোমার সঙ্গে যারা রাত দিন ওঠা বসা করে, রাত দিন যারা চলাচল করে, সকাল বিকেল দুপুর যারা চলাচল করে, ওদেরকে আপনি বলুন, তাদেরকে ভালো করে বলে দেন তোমাদেরও মরণ আছে। হাজি, মরণের হাত থেকে আমরা কি রেহাই পাবো? না, কেউ পাবে না। আজ পর্যন্ত যত নবী ওয়ালি পৃথিবীর বুকে যত ইমানদার মানুষ এসেছেন, কেউ মরণের হাত থেকে রক্ষা পায়নি, পাবে না। আমার ভাইরা, এত বড় একটা দামি মানুষ, এত বড় একটা পাওয়ারফুল ব্যক্তি, যাকে কুল কায়নাতের আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুল কায়নাতের সম্মান প্রদান করেছিলেন, যাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে সবচাইতে উচ্চমানের সম্মান দিয়েছিলেন, ওই মানুষটা যদি পৃথিবী ছেড়ে দুনিয়া ছেড়ে চলে যেতে পারে, আমরা সাধারণ মানুষ, আমরা নগণ্য মানুষ, আপনি বলুন দেখি, তাহলে কি আপনার মরণ হবে না? আপনার কি মৃত্যু হবে না? না 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 না, এই পৃথিবীতে যত মানুষ আসবে প্রত্যেককে মরণের স্বাদ আস্বাদন করতে হবে। সবাইকে মরতে হবে, মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। ইসলাম দরদে ভাইরা আমার, মা বোনেরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি কোরআন পাকের মধ্যে বলছেন, সূরাতুল আল ইমরান 185 নম্বর আয়াতের ভিতরে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই পৃথিবীতে যত জান আছে, প্রত্যেক প্রাণীকে, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা জানওয়ালা প্রাণীকে, যার জান আছে, যার প্রাণ আছে, যার চলাচলের ক্ষমতা আছে, যে উঠতে পারে, বসতে পারে, হাঁটতে পারে, এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হতে পারে, ওই প্রাণীগুলিকে মরণের স্বাদ চাখতে হবে। হাজি, প্রত্যেককেই মরতে হবে। মানুষ মৃত্যুর হাত থেকে কেউ রক্ষা পাবে না, পায়নি, পাবে না, সবাইকে চলে যেতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন, মহাপ্রলয়ের দিন, যেই দিন হাজার হাজার মানুষ সম্মুখে থাকবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই দিন বিচারক বিচার করবেন।
সেই দিন প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানুষের প্রাপ্য বুঝিয়ে দিবেন, প্রত্যেকটা মানুষের পরিপূর্ণ বদলা দুনিয়াতে সে যা করেছে যা করেনি সেইগুলিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দিন তার কর্মগুলিকে বুঝিয়ে দিবেন, হিসাব বুঝিয়ে দিবে। হাজি, আপনি ব্যবসা করেন, আপনার ধরেন ব্যবসা আছে, তো আপনার ব্যবসার জন্য আপনি সামাল দিতে পারছেন না একা, তো আপনার কর্মচারী আছে, কর্মচারীকে আপনি দায়িত্ব দিলেন যে তুমি আমার ব্যবসাটা দেখভাল করবে, হিসাব পাতি করবে, তারপর তুমি আমাকে বুঝাবে। এখন দোকানদার মালিক কি করে, ওই কর্মচারীটার কাছ থেকে তার হিসাবগুলি সে বুঝে নেয়। মাদ্রাসাতে অডিট হয়, বাৎসরিক হিসাব আয় ব্যয় হিসাব হয়, সেগুলি শিক্ষকদেরকে কমিটির যারা দায়িত্বশীল মানুষ তারা বসে হিসাবগুলি নেন। তো এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমরা কর্মচারী, আমরা কি কর্মচারী। এখানে যা করব আল্লাহর কাছে সেইগুলিকে তুলে ধরতে হবে। যদি আপনি হিসাবে ব্যবসার সূত্রে হিসাবে যদি আপনি কোনো ত্রুটি করেন, ভুল করেন, তাহলে আপনার মালিক আপনাকে বরখাস্ত করবে, অথবা আপনাকে একবার ওয়ার্নিং দেবে, আপনাকে পুনরায় পরিবর্তন হওয়ার জন্য বলবে। আপনি যদি পরিবর্তন না হতে পারেন, আপনার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের গাইডলাইন দিয়েছেন কোরআন। কোরআন হলো আমাদের গাইডলাইন। এই কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা হালালের কথা বলেছেন, হারামের কথা বলেছেন, কেমন ভাবে চলাচল করবে সেটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। পৃথিবীর মানুষ তোমরা শুনে লাও, তোমার রব যে গাইডলাইন দিয়েছে ওই গাইডলাইন যদি তুমি মিস করো, গাইডলাইন বাইরে যদি তুমি চলাচল করো, তোমার থাকার জায়গা হবে জাহান্নাম, আর ওই জাহান্নামে তোমাকে কাটাতে হবে, অনন্তকাল কাটাতে হবে। সারা জীবন তোমাকে ওই জাহান্নামের ভিতরে তোমাকে থাকতে হবে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে আমি প্রত্যেকটা মানুষ যে যা কর্ম করবে কিয়ামতের দিন সেই দিন তার প্রাপ্যগুলিকে আমি বুঝিয়ে দিব। ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নাম থেকে রক্ষা করবে, ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতে সেই ব্যক্তিকে দিবেন, ফাকাদ ফাজা, ওই ব্যক্তি তার জীবনটা ধন্য হয়ে যাবে, ওই ব্যক্তির জীবনটা সফল হয়ে যাবে। আর যে ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নাম থেকে রক্ষা করবেন না, যে ব্যক্তিকে পরিত্রাণ দিবেন না, যার কর্ম দুনিয়াতে ভালো হবে না, তার পরিণতি হবে জাহান্নাম। ওই জাহান্নাম হচ্ছে ভয়ঙ্কর জায়গা, ওই জাহান্নামে তাকে সারা জীবন কাটাতে হবে। হাজি, এই যে আমরা দুনিয়ার আগুন যেটা আমরা ব্যবহার করি, ইস্তেমাল করি, সামান্য দুনিয়ার আগুনে মানুষ হাত রাখা অসম্ভব হয়ে যায়, এমনকি তার পাশে দাঁড়ানো সম্ভব হয় না। তাহলে যদি জাহান্নাম এত ভয়ঙ্কর হয়, তাহলে পরিণতি আমাদের কি হতে পারে, পরিস্থিতি কি হতে পারে? বন্ধুরে আমার, যেটা বলছিলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, দুনিয়ার মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন
ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পৃথিবীর মানুষ রে তোমরা শুনে না, এই দুনিয়ার জীবনটা হলো, এই দুনিয়ার জগৎটা হলো ধোঁকার জগৎ। এই দুনিয়াটা কি? দুনিয়াটা হলো ধোঁকা, গুরুর ধোঁকার দুনিয়া। ধোঁকা কেন আপনাকে খুব বুঝায়। দেখেন আপনি কত কষ্ট করে, কত মেহনত করে, কত পরিশ্রম করে দিন রাত অবিরাম খেটে একটা ঘর নির্মাণ করলেন, আর এই দুনিয়াটা তুমি নিজেকে প্রতিনিয়ত কবরবাসী মনে করে চলবে, তোমার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, মানুষদেরকে সব সময় ওমর এই কথাটা বলতেন, ইদা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা, যখন সকাল পড়বে তখন সন্ধ্যার অপেক্ষা করিও না, যখন সকাল পড়বে সন্ধ্যার অপেক্ষা করবে না। ওয়াইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহা, যখন তুমি সন্ধ্যা করিও তখন তুমি সকালের ইন্তেজার করিও না। ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহা, যখন তুমি সন্ধ্যা যাপন করবে তখন ভাবিও না যে আমি আবার সকালে উঠবো, উঠে মাঠে ঘাটে বিভিন্ন কাজকর্মে যাব, এই আশা তুমি করিও না। ওয়াইদা আসবাহতা, যখন তুমি সকাল করবে, ফালা তানতাজিরিল মাসা, তখন সন্ধ্যার অপেক্ষা করিও না। কে বলছেন? হযরত ওমর তার সঙ্গী সাথীদেরকে বলতেন এই কথা। আর আমরা কি বলেন? দুনিয়া দুনিয়া দুনিয়া, পৃথিবীর পিছনে ছুটে। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, ওই আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। ও ভাই সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, দুনিয়া চিরদিনের নয়। ভাইরা আমার, যেটা বলছিলাম, তো এই দুনিয়াতে কেউ থাকবে না। তো আয়েশা থেকে বর্ণিত, আয়েশা বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যাচ্ছেন, এই মোমেন্ট, এই অবস্থায় আমার বুকে মাথা রেখে, তো আয়েশা বলছেন মরণের কত যন্ত্রণা, মরণের কত ভয়ঙ্কর আপনাকে আমি একটু দেখাই। আয়েশা বলছেন আল্লাহর নবীর সামনে যে একটা পানির পাত্র আছে, পান পাত্র, উলবাতান ফিহা মা, একটা পান পাত্র আছে। তো আল্লাহর নবী সেই পান পাত্রকে ইয়াদখুলু ইয়াদাহু ফিল মা, আল্লাহর নবী ওই পানিতে হাত দিচ্ছেন বারবার। আল্লাহর নবী ওই পান পাত্রে হাত দিচ্ছেন আর কি করছেন? ফায়ানসাহু বিহিমা ফাহু, আল্লাহর নবী নিজের চেহারাকে বারবার মুছছেন। মৃত্যুর সময়, যখন মৃত্যু হবে আল্লাহর নবীর, ওই সময়টা এত কষ্ট। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহর নবী ওই পান পাত্রে বারবার ইয়াদখুলু ইয়াদাহু ফিল মা, আল্লাহর নবী পানিতে বারবার হাত দিচ্ছেন। ফায়ানসাহু বিহিমা ওয়াজহাহু, আল্লাহর নবী চেহারাকে মুছছেন। এরপরে আল্লাহর নবী বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া এই পৃথিবীতে
কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো স্রষ্টা নাই, কেবলমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা। এই পৃথিবীতে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তারপরে তিনি বলছেন ইন্না লিল মাউতি লাসাকারাতিন, মৌতের জন্য একটা যন্ত্রণা আছে, মৌতের জন্য একটা ঝাঁকুনি আছে, মৌতের জন্য একটা কষ্ট আছে। মানুষের কাছে যখন আসে তখন তার প্রচন্ড কষ্ট হয়। একটা মৌতের যন্ত্রণা আছে। দেখবেন আমরা সময় গ্রামগঞ্জে মানুষ যখন দেখে একটা মৃত্যু ব্যক্তি, একটা ব্যক্তির যখন জান কবুল হয়, ওই মোমেন্টে, ওই সময় ওই ব্যক্তির কপাল ঘামতে থাকে, হাত ঘামতে থাকে, তার পাসিনা বার হতে থাকে, তার বক্ষস্থল থেকে একদম ঘাম ঝরতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কত যন্ত্রণা। তো ভাই, ওই মৃত্যু থেকে তো আল্লাহর নবী বলছে আল্লাহুম্মা আলহিকনি বিরাফিকিল আ'লা, হে আল্লাহ তুমি আমাকে সম্মানিত উচ্চ মানের বন্ধুর সঙ্গে আমার সাক্ষাৎ করে দাও। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, ওয়ারহামনি, আমার প্রতি তুমি রহম করো, দয়া করো। এই কথা বলতে না বলতে আয়েশা বলছেন হাত্তা কাবিদা ওয়া মালাক ইয়াদাহু, আল্লাহর নবীর হাত দুখানা ঢুলে পড়ে গেল। সুবহানাল্লাহ। সুম্মা নাসাবা ইয়াদাহু, আল্লাহর নবী হাত উত্তোলন করলেন আর বললেন আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো স্রষ্টা নাই। এরপরে আল্লাহর নবী বলতে না বলতে মালাক ইয়াদাহু, আল্লাহর নবীর হাত দুখানা ঢুলে পড়ে গেল। সুম্মা কাবাযাহু, এরপর আল্লাহর নবী জান কবুজ হয়ে গেল। সুবহানাল্লাহ। হাদিস বুখারী মুসলিম। কি বলছেন? তাহলে মৃত্যু যে একটা যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রক্ষা পায়নি, পাবে না।